হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আবারও চলে এলাম নুডলসের আরও একটি মজার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ভেজিটেবল ম্যাগি মাসালা নুডলস। এটা তৈরি করা খুবই সহজ আর খেতে খুবই টেস্টি হয়। এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খাবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি 2 প্যাকেট নুডলস নিয়েছি। এখানে আমি মিস্টার নুডলসের ম্যাজিক মাসালা নুডলস নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নুডলস নিতে পারেন। নুডলস তৈরি করার জন্য প্রথমে একটি প্যানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন কুচি, 1 টিস্পুন আদা কুচি। আদা রসুন কুচি 1 মিনিটের মতো ভেজে নেব। এতে করে আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে যাবে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাঁচামরিচ কুচি। পেঁয়াজ হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো তেলের মধ্যে 2 মিনিটের মতো ভেজে নেব। এতে করে টমেটো নরম হয়ে আসবে। এরপর অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ গ্রিন ক্যাপসিকাম কুচি, দিয়ে দিচ্ছি সামান্য ইয়েলো ক্যাপসিকাম কুচি, সামান্য পরিমাণ রেড ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। তারপর অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। এখানে চেষ্টা করবেন বাঁধাকপি কুচিটা দিতে, এতে নুডলসের টেস্ট অন্যরকম লাগবে। সবজিগুলোকে ভালো করে মিক্স করে নেব। 2 মিনিটের মতো সময় নিয়ে সবজিগুলোকে ভেজে নিতে হবে। সবজিগুলো যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। মশলাগুলোকে সবজির সাথে ভালো করে মিশিয়ে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। মশলা সবজির সাথে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ প্লাস 1/4 কাপ পরিমাণ নর্মাল পানি। 2 প্যাকেট নুডলসের জন্য এই পরিমাণেই পানি দিতে হবে, এর থেকে কম বেশি হওয়া যাবে না। বলক আসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুডলসের প্যাকেটে থাকা ম্যাজিক মাসালা। তারপর দিয়ে দিচ্ছি 2 প্যাকেট নুডলস। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে নুডলসটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন সয়া সস, 2 টিস্পুন টমেটো সস অ্যাড করে দিচ্ছি। সস নুডলসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন সব কিছু 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। নুডলস অনবরত নেড়ে দিতে হবে, না হয় তলানিতে লেগে যেতে পারে।
এর উপরে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা নুডলসের সাথে ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। যারা নুডলসের মধ্যে ধনিয়া পাতা পছন্দ করেন না তারা এটাকে স্কিপ করতে পারেন। 1 মিনিট পর চুলা থেকে নামিয়ে পরিবেশনে চলে যাচ্ছি। তো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।